হ্যালো গাইস, ওয়েলকাম টু আরবি ইলেকট্রিক। আজকের টপিক সিলিং ফ্যান রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন ফ্যানটা হচ্ছে বাজুকা কোম্পানি, মানে লোকাল একটা ব্র্যান্ডের ফ্যান। এটা 900 mm, মানে 36 ইঞ্চি ব্লেড যেটা লাগে সেই কোম্পানির ফ্যান, 900 mm। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার লাগানো, যেখানে থাকে নর্মালি। তো এই ফ্যানটার প্রবলেম হচ্ছে উল্টো ঘুরছে, যে মানে সোজা ঘোরে সেটা উল্টো ঘুরছে। তো উল্টো ঘুরলে হাওয়াটা উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে লাগছে না। তো এর প্রবলেমটা কি সেটা আজকে দেখব, আর আপনারাও দেখতে পাবেন। অনেক সময় এই প্রবলেমগুলো কয়েল থেকেও হয়, অনেক সময় অন্য কিছু থেকেও হয়। তো আমি এখানে কানেকশানগুলো আগে খুলে নিচ্ছি এক এক করে। ভিডিওটা পুরো দেখতে থাকুন, তাহলে এর কি প্রবলেম হতে পারে সেগুলো আপনারা জানতে পারবেন, বা আপনারা নিজেদের অনেক সময় করে নিতে পারবেন। তো আগে ফার্স্ট আমি কয়েল চেক করে নিচ্ছি, সেটা ভিডিওটা করা হয়নি। তো কয়েল দেখাচ্ছে ঠিক আছে। তারপরে আমি এখানে সিরিজ লাইন দিয়ে আর একবার লাইন দিয়ে চালু করছি, যাতে পাখাটা ঘোরে। কারণ কয়েল হচ্ছে সিরিজ লাইন যখন চেক করছি, কয়েল যেটা মানে যেভাবে লাইট জ্বলা সেভাবে দেখাচ্ছে। তো দেখুন এখানে পাখা উল্টো ঘুরছে, মানে বাঁ দিক থেকে ডান দিক যাচ্ছে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাঁ দিক যাওয়ার। আর আমি এখানে কানেকশানটা ফের একবার ঘুরিয়ে দেবো। যেরকম দেখুন লালটা কমন, মানে লালটা হচ্ছে মানে ফেস, যেরকমভাবে দিই আমরা সবসময়, লালটা ফেস। আর অন্য কালারগুলো দুটো যে কন্ডেন্সার যে দুটো তার থাকে ওই দুটো ঘুরিয়ে ঘাড়িয়ে দিই। তো ফার্স্টে আমি ব্ল্যাকে দিয়েছিলাম, উল্টো ঘুরছে। তো আমি এখন ব্লু তারে দিচ্ছি, দেখছি যে এটা উল্টো ঘুরছে কিনা, মানে সোজা ঘুরছে কিনা। তো দেখুন এখানে ওটাও একই, সেই সোজাই উল্টোই ঘুরছে, সোজা ঘুরছে না। তো এবারে আমি এখন ফার্স্ট আমার যেটা মাথায় এসছে বা আমি যেটা বুঝেছি, কয়েল যে কালে ঠিক আছে, তাহলে এখন একটাই রাস্তা, সেটা হচ্ছে ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারের সময় মানে নষ্ট হয়ে গেলে তো এই প্রবলেমগুলো দেখা দেয়। তো এখন ক্যাপাসিটারটা একবার চেঞ্জ করে দেখব। দেখুন এখানে 2.5 mmD ক্যাপাসিটার আছে। তো এখানে আমি সেম হয়তো অন্য কোম্পানির 2.5 mmD ক্যাপাসিটার নিয়েছি। তো এই ক্যাপাসিটারটা লাগিয়ে দেখব। তো ক্যাপাসিটারটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এক হাতে ফোন রেকর্ডিং হচ্ছে আর এক হাতে কাজ করছি। তো তার জন্য দুঃখিত, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে আমি দুটো যে তার আছে, লালটা কমন থাকে, লালটা কমন তার। আর যে দুটো আছে এখানে, মানে বিভিন্ন কোম্পানির পাখা বিভিন্ন রকমের তার থাকে, এটাতে ব্লু আর ব্ল্যাক আছে। তো এখন কোনটাতে উল্টো সুল্টো হবে সেটা আমিও জানি না। তো সেগুলো আমাকে কানেকশান করে করে দেখে নিতে হবে। তো দেখুন এখানে লালটাতে আমি মানে দিয়ে দিয়েছি, আর একটা ব্লু দাঁড়াতে দিয়ে দিয়েছি কানেকশান। তো এবারে আমি এখানে সিরিজ ল্যাম্প দিয়ে আমি দেখে নেবো সিরিজ লাইন। দেখুন এখানে সিরিজের বাল্ব জ্বলছে হালকা। তো দেখুন এখানে ফের সেই উল্টোই ঘুরছে, সোজা ঘুরছে না। তো এবার তারটাকে ঘুরিয়ে দিয়ে দেখবো যে সোজা ঘুরছে কিনা। যদি সোজা ঘোরে তাহলে মনে করবো যে ক্যাপাসিটারটাই প্রবলেম আছে। তো এখানে এটা আমি খুলে নিলাম। দেখুন এখানে এবারে ব্ল্যাক তারাতে দিচ্ছি এখানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এবারে দেখুন লাইন দিয়ে দিয়েছি এখানে। তো এবার দেখুন সোজা ঘুরছে পাখা। তো তার মানে এখানে প্রবলেম একটাই, সেটা হলো ক্যাপাসিটার। তো অনেক সময় উল্টো মানে যতই তার ঘুরিয়ে দাও না কেন, তো উল্টোই ঘোরে। তো এটা ক্যাপাসিটার নষ্ট হয়ে গেলে তখন এটা হয়। তো দেখুন এখানে এখন আমি কানেকশান করে কমপ্লিট করব। তো এখানে আমি নিয়েছি হিট স্লিপিং, যেগুলো গরম দিলে তারটাকে চিপসে ধরে নেয়। তো আমি এখানে হিট স্লিপিংটা কেটে দিচ্ছি। এটার বিভিন্ন রকমের নামে অনেকে চেনে, তো আমি এটাকে হিট স্লিপিং বলি। তো দেখুন এখানে আমি ব্লু তারটাকে ব্লক করে দিচ্ছি, আর ওর তারটা লাগবে না কাজে, ওটা কানেকশান করা হয়ে গেছে। শুধু আমার লাল আর হচ্ছে ব্ল্যাক তারটা আমার কানেকশান দিলে সোজা ঘুরবে পাখাটা। তো এই হলো, এবারে আমি খুব সুন্দর করে ড্রেসিং করে নেব। তো এটাকে এর ভেতরে কানেকশানটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর দুটো যে কানেক্টার আছে সেই কানেক্টারে দুটো লাগিয়ে দিতে হবে। তো তোমরাও এইভাবে করতে পারো। যেরম যদি কখনও কন্ডেন্সার খারাপ হয়, তো নিজেরা যেরম তার আছে একটা একটা করে খুলবে, একটা করে আবার ফিটিং করে দেবে, তাহলে দেখবে পাখা ঠিকঠাক চলবে। যদি গুলিয়ে ফেলো তখন পাখা উল্টো সুল্টো ঘুরবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।